না খাইয়ে দিলে আমি কিছু খাবো না। কতদিন না খাইয়ে রাখবে মা আমাকে? ওরকম করে না, আমার কথা না শুনলে আমি রেগে যাবো কিন্তু। শোনো তুমি খাই। শ্যামলী পিসি, এভরিথিং ইজ প্ল্যান। ওই যে আজনাবি সিনেমাতে তো এরকমই হয়েছিল, সবকিছু আগে থেকে ঠিক করা থাকে। এই যে ধরো মিস্টার ডিরেক্টর, আমি তোমাদের ভগবান, সেও চান না যাতে আমি মায়ের হাত ছাড়া খাই, তাই সব নষ্ট হয়ে গেল। ছি 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 ছি, এক থালা ভাত নষ্ট। নিকাত আমার ঘরের ভাত, বুঝলি তো? হ্যাঁ ঠিক ধরেছি। ভগবান, আর কত কিছু সইতে হবে। হ্যাঁ, মাগি গন্ডার বাজারে এতখানি ভাত নষ্ট, উফ, আর কত কিছু সইব বল দেখিনি। আর কতদিন আমার এই নরককে পুষবো তুই বল। এটা আমার জন্য পড়ে গেছে। শ্যামলী পিসিকে কিছু বলবে না? না না, কিচ্ছু বলবো না, পুজো করব। আর তোমাকে তার বড় করে পুজো করব, তাই না? শোনো, এই তোমার মতো মেয়ে থাকতে যে অঘটনগুলোকে ঘটাচ্ছে আমি খুব ভালো করে জানি। এবার আমরা তোমার জন্য কিছু অঘটন জমিয়ে রেখেছি, এসো। হ্যাঁ চলো, চলো উঠোনে সব ইটো বাসনপত্র হাফ বিত্তেশ করে তোমার জন্য বসে আছে। কখন মহারানীর হাতের ছোঁয়া পাবে কি রে, তাই না? তাদের গতি করতে হবে তো। এসব কি বলছো কি? একদম চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে। আরে লক্ষ্মী নষ্ট করে আবার বড় বড় কথা, বেশি কথা বললে না আজ একদম কুরুক্ষেত্র বাদিয়ে ছেড়ে দেবো, আমি বলে রাখলুম। উঠে এসো উঠে এসে দেখি আর কেউ কোনো কথা বলবে না। এবার তুমি বাসন মাজবে আর আমরা তিনজনে পায়ের ওপর পা তুলে বসে বসে দেখ। কি করছো? চুপ করে থাকবে, কোনো কথা বলবে না তুমি। রাত দিন খালি সিনেমা সিনেমা সিনেমা, এবার তোমাকে আমরা নতুন সিনেমা দেখাবো। এই আর দেরি করিস না, নিয়ে আয় ওকে, নিয়ে আয়। চলো ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো। আরে শেখর, ওই দেখো। এ কি, মিস্টার গৃহভূতের আবার কি হলো? ও মা, মা দরজাটা খোলো, দরজাটা খোলো শিগগিরি। ভেতরে সবাই মিলে ওনাকে বাসন মাজতে নিয়ে গেল। উনি পারবেন না, ওনার খুব কষ্ট হবে। উনি না খেয়ে আছেন মা, কি হবে এখন, কি হবে? চলে এসো। এই তুমি দাঁড়িয়ে থাকবে, একদম একদম কোনো কথা বলবে না তুমি এখানে। ওকে, এগুলো মাজতে হবে। এই সব বাসনগুলো তোমাকে একাই মাজতে হবে মেম সাহেব। লজ্জা। Great. You know, nothing is impossible. Anyone can do anything if there is will.
চুপ, একদম চুপ করে থাকবে। তোমাকে বাসন মাজতে বলেছি, তুমি চুপ করে বসে বাসন মাজবে। দেখেছিস তো, দেখেছিস? আমি বলেছিলুম আসবে, চারটে পটর পটর করে ইংরেজি বলবে আর কিচ্ছুটি করবে না, খালি ফাঁকিবাজি। এরপর ঠিক কেটে পড়বে ওই অত কথা বলে। তুমি দাঁড়াও মেয়ে, আমি আসছি। আজ কিন্তু কোনোভাবেই ওই নতুন বউ কেটে পড়তে পারবে না। না দাঁড়াও। বৌদি, বৌদি তোমার দুটি পায়ে পড়ি, ও মেয়েটার সাথে এরকম করো না। এই শোনো, তুমি একদম বেশি কথা বলবে না তো। এই যে মেয়ে, তুই যে দাঁড়িয়ে আছো কি করতে? মেজে ফেলো। যখন খাওনি তখন বাসনখানা মেজে ফেলে দেখিনি। হ্যাঁ, ওকে, ডোন্ট ওয়ারি। এমন ওয়াশ দেবো না, একদম টোটাল ক্লিন এন্ড ক্লিয়ার হয়ে যাবে। আমার হাতে জাদু আছে, তোমরা তোমাদের মুখ দেখতে পাবে। বলি কথা কম বলো না, কাজটা করে দেখো না, বসে বড় মাঝ। বউ, ও তুমি অনেক বলো, অনেক। হ্যাঁ, অনেকই তো, অনেক বাসন। শোনো মেয়ে, ওই অনেক বাসন না রোজ আমাদের ধুতে হয়, রোজ আমাদের মাজতে হয়, বুঝলে? এবার দেখো গতর খাটালে কেমন লাগে। এটা তোমার ওই সিনেমা নাটক নয়, হ্যাঁ, যে চারটি কথা বলে আর লাফিয়ে ঝাঁপিয়ে কাজ হয়ে যাবে, হবে না ওরকম। নো 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 নো, এটাও হয়ে যাবে, একদম ইজিলি হয়ে যাবে। আমি করে ফেলবো। আই নিড সাম ওয়াটার। জল, জল চাই। ও জল, চোখে দেখতে পাচ্ছ না বুঝি? বালতিতে ওটা কি? হ্যাঁ জল, বাট এক বালতি জলে এত বাসন। মানুষ? হ্যাঁ গো, তোমরা মানুষ? কি শুরু করেছো বলো দেখি? কেন কেন তোমার খুব কষ্ট হচ্ছে? বলি ওর মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে? শোনো, আমাদের না খুব কষ্ট হচ্ছে। মেয়ের জন্য না, টাকার জন্য, বুঝলে? টাকার জন্য। আর ওই মেয়ের বাপ যদি অমানুষ হতে পারে, তাহলে আমাদের অমানুষ হতে ক্ষতি কি? এবার রতনে রতন চিনবে। তোমরা হোল্ড হোল্ড হোল্ড, সামলে পিছি হোল্ড। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। একদিন বলেছি না, বনি সব পারে। बॉनी की डिक्शनरी में इम्पॉसिबल नाम की कोई शब्द ही नहीं। एंड तुम्हें देखो नी दामिनी सिनेमाते मीनाक्षी शेषाद्री के और শ্বশুরবাড়ির লোকরা কত অত্যাচার করেছে, কিন্তু ও লড়াই থেকে সরেনি, ফাইট করে গেছে। তেমনি আমিও। বনি ইজ লাইক দ্যাট, সো ফাইট চালিয়ে যাবে। কি যে করি, কি করি, কি করি এখন? বাইরে ওনার সাথে ওরা কি করছে কে জানে, উনি বা কি করছেন। আমি আমি কি যাব? কিন্তু আমি গেলে তো ও মা, মা গো, বলো না কি করব? এরকম চুপ করে বসে থাকবো বলো? না না, এটা ঠিক হচ্ছে না। ও মা, মা গো, উনি যে বাইরে ওই মানুষগুলোর সঙ্গে দম বন্ধ হয়ে আমি জানি বাবা, তোর মনের মধ্যে কি কষ্ট হচ্ছে, আমার জন্য তোর কি কষ্ট হচ্ছে সেটা আমি কি করে বোঝা। কিন্তু কি যে করি, কি করি বল দেখি সে আমার পাগলি ওকে দিয়েছি। হ্যাঁ রে, ওরা ওকে ওকে তাড়া বাবা, ওকে তাড়া। ওই মেয়ে এখানে থাকলে ওর তোরও সারাটা জীবন ওকে ছাড়াচ্ছে, কি করে কাটবে, কি করে কাটবে? না 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 না, সে ঘর এসব ভাবলে চলবে না। শত কষ্ট হলেও ওকে এখান থেকে তাড়াতেই হবে।
আমাদের আমাদের নিষ্ঠুরতা বুঝলি, আমাদের অনেক নিষ্ঠুরতা নিষ্ঠুরতা। আর কত নিষ্ঠুর হব মা? অকারণে একটা নিষ্পাপ মেয়েকে। আমার মনে হয় যে এই 2 বালতি জলে হবে না, আরো জল লাগবে। তোমরা যা ভাষণ দিয়েছো না, দেখেছো দেখেছো তোমরা? এই মেয়ে আবার খানিকটা বাজে কথা বলে সময় নষ্ট করছে কেমন? এই অনেক কথা সহ্য করছি, এবার শুরু করো তো। হে ঠাকুর, কি করি এখন? মেয়েটাকে বাঁচাই কি করে এদের থেকে? আমি একটা কথা বলি, আমি আজকে মেজে দিই সব বাসনগুলো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিক। হ্যাঁ, ও দেখে নিক, তারপরে ও পরের দিন থেকে না হয়। কি বলছে? কি বলছো নাকি? তুমি যাও তো, ঘরে যাও তো, আর যা করেন না ওকেই করতে হবে। হ্যাঁ, বাঁচার কোনো পথ নেই, বুঝলে? এই হোল্ড জাস্ট এ মিনিট। আর কোনো ঝগড়া নয় প্লিজ, আমি তো করব। দাও দাও, ওই স্পঞ্জ এন্ড লিকুইড সোপ দাও আমাকে। হ্যাঁ, ইয়েস, স্পঞ্জ এন্ড লিকুইড সোপ। টিভিতে দেখোনি তোমরা? এক ফোঁটা নেবে, তারপর বাসনে একটা টান, তারপর সব ঝকঝক করবে। ওসব আমরা দেখিনি গো, কি করে দেখবো বলো? টিভিতে বাক্সেই পড়ে আছে, সে আর বেরোয়নি। তুমি আর তোমার বাপ সে তো বন্ধ করে দিয়েছে। তাই যা দিয়ে আমরা বাসন মাজি, তোমাকে ঠিক সেই দিয়েই বাসন মাজতে হবে। তাইটা কি? আই মিন, কি দিয়ে মাছ হবে? দাও, কি দিয়ে মাজো তোমরা? পারবে না বৌদি, করে থাকতে হবে। সে দেখা মনে হচ্ছে মেয়ের জন্য। এই নাও। ও মাই গড, হোয়াট ইজ দিস? এটা দিয়ে কি হবে? ওই দিয়ে বাসন মাজা হবে, ওই দিয়ে ঘষে ঘষে বাসন চকচকে করতে হয়। তারপরে চকচকে বাসনে সারাদিন বসে বসে নিজের মুখ দেখো। হ্যাঁ, থামো এবার। মেয়েটা এসে থেকে একটা দানা দাঁতে কাটেনি। মানুষকে এত কষ্ট কি করে দিতে পারো তোমরা? হ্যাঁ, করতে দাও আমাকে। কষ্ট হোক, তবু আমি সব করব। না খেয়ে যদি কষ্টে মরে যায়, তাও এগুলো করব। আমিও দেখব আমার কষ্ট কে কতক্ষণ সহ্য করতে পারে। খুব ভালো হচ্ছে এই খেলাটা। দেখি এই কষ্ট সহ্য করা খেলাটায় কে জেতে। এই পাগলি মেয়েটা জেদ করে আরো নিজের কষ্ট বাড়াবে না, শেখর। আরো নিজের কষ্ট বাড়াবে। কি করি আমি? আমি জানি এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আমি কি একবার চাইলেও আমি আপনার কাছে যেতে পারবো না, সাহায্য করতে পারবো না। সব আমার জন্য। আমার কথা রাখতে গিয়ে আপনি 7 দিনের জন্য এই বাড়িতে এসেছিলেন আমাকে সাহায্য করতে, আমার মাকে ভালো রাখতে। মাকে আপনি এত ভালোবাসলেন, এখন আপনাকে এটা সহ্য করতে হচ্ছে। মাও তো ভেঙে চলে যাচ্ছে ভিতরে ভিতরে, আর আমি কিছুই করতে পারছি না, কিচ্ছু না। সব আমার দোষ, সব
সব আমার দোষ শেখর, সব আমার দোষ। মেয়েটা আমাকে এত ভালো না বাসলে শেখর, এই শেখর, আরে দরজাটা খোল, খোল দরজা। এই শেখর, কই কই তোর মা কই? মা এই যে বড় বাবা, তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে জানাতে এলাম। তোমাদের নতুন বইয়ের জন্য এ বাড়িতে অনেক অশান্তি ঘটেছে। শুধু ঘটেছে কি, ঘটেই চলেছে। এখন তো এবারের লোকগুলোকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, যাকে বলে সর্বনাশের দৌড় গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। আরে এ তো মেনে নেওয়া যায় না। ওই মেয়ে আর তার বাপের কথায়, হ্যাঁ, আমার বৌমা অনেকগুলো টাকা ধার করেছে, অনেকগুলো টাকা। সে এটা সেটা কিনেছে। হ্যাঁ, আমি তো ঘর রং করা শুরু করে দিয়েছিলাম, পথে বসে গেছি আমি। সারা জীবনে ঋণ আমি কি করে শোধ করবো তা আমি জানি না। আরে এই দায়টা কে নেবে? হ্যাঁ, এর প্রতিকার কে করবে শুনি? উপায় একটাই, ওই মেয়েকে বলো যেন তেন প্রকারে তার বাপের কাছ থেকে টাকা আনতে, যেন তেন প্রকারে, বুঝেছো? আমাদের এই ক্ষতিপূরণের দায়িত্ব নতুন বইয়ের, সেই সঙ্গে তোমাদেরও। তোমাদের জন্য তো ওই মেয়ে আজকে এবারের বউ। হ্যাঁ, সম্ভব নয়, ওনার বাবাকে আমার পক্ষে টাকা কথা বলা সম্ভব নয়। মানে হ্যাঁ, সম্ভব নয় কেন? হ্যাঁ, এভাবে দায় এড়ানো যায় না। কবর খুঁড়ে ফেলেছো, এখন সেটা বোঝাবে কে বলো? দেখুন, আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা অবশ্যই করতাম, কিন্তু আপনি তো আমাদের অবস্থার কথা জানেন। জানি না আমি যে অবস্থায় রয়েছি তাতে আমি কারো অবস্থা জানতে চাই না। শোনো, ওই মেয়ে হলো তোমাদের ঘরের, হ্যাঁ, তোমাদের ঘরের নতুন বউ। শেখর ওকে বিয়ে করেছে, হ্যাঁ, তাই দায় তোমাদের নিতেই হবে। যেখান থেকে টাকা আমাদের চাই, নইলে কিন্তু আমি আর সহ্য করবো না বলে দিচ্ছি। শুনে রাখ, শেষ কথা শুনে রাখো। টাকা না আসা পর্যন্ত আমি কিন্তু শান্ত হব না। ওই বইয়ের উপর অত্যাচার কিন্তু বেরিয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, ওই মেয়েকে যদি এই অবস্থা থেকে রক্ষা করতে চাও, তাহলে মেয়েকে বলো তার বাপের সাথে যোগাযোগ করতে। দরকার হলে শেখর যোগাযোগ করুক। আর যদি এই কাজ না করো, তার ফল কিন্তু মোটেও ভালো হবে না বলে দিচ্ছি। আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠ এসব কথা বলছেন? বয়োজ্যেষ্ঠ বলে আমি আর থামবো না। ওই টাকা উদ্ধারের জন্য কোনো অপরাধ করতে আমি পিছপা হব না, বুঝছো? কারণ আমার গোটা পরিবারের স্বার্থ এতে জড়িয়ে আছে। তোমাদের এখন একটাই কাজ, যেভাবে হোক ওই মেয়েকে বাপের সাথে কথা বলতে বাধ্য করা, বুঝছো? মনে থাকে যেন। শেখর, ও শেখর, আমার মেয়েটাকে জঞ্জালেরা বাঁচতে দেবে না। তুই ওকে দূরে কোথাও পাঠিয়ে দে ওকে দূরে কোথাও, তাহলে এরা ওকে বাঁচতে দেবে না, কিছুতেই বাঁচতে দেবে না। ঢং দেখলে আমরা গা পিত্তি জ্বলে যায়। আলালের ঘরের দুলালির কি নতুন শখ, নাকি উনি না খেয়ে থাকবেন? কাজের ছিঁড়ি দেখ না, বাসনগুলোর অবস্থা করেছে দেখ। ঘটা বেশি, কাজ কম। কি বড়লোকের বিটি, এখন টিভির দুনিয়া আর বাইরের দুনিয়ার তফাৎখানা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ওই এক টানে জগ না, ওই টিভিতে আর সিনেমাতেই হয়, বুঝলে? এক টানে না হলে যতগুলো টানে হবে ততগুলো টানি দেব। ইউ নো, হেসে হেসে ঘষে ঘষে ঝকঝক করবই। বুঝছিস? ভাঙবে তবু মচকাবে না। এই থামো দেখি তোমরা, থামো।
এই নতুন বউ, ওঠ এখান থেকে। ওর তোমার সবকিছু একটা সীমা আছে, বুঝলে? সবকিছুর একটা সীমা আছে। কি ভেবেছো কি তোমরা যা ইচ্ছা করে যাবে আর আমি মুখ বুঝে দেখবো? আমি ওকে এখন এখান থেকে নিয়ে যাব। তোমাদের কার কি করার আছে দেখো। আমাকে যদি আটকাতে পারো তো আটকে দেখিও আমায়। বলি তোমার এত দরদ কিসের? হ্যাঁ, যার বউ তার গরজ নেই, তার মায়ের কোনো আপত্তি নেই, তুমি এত না বলেছো কেন? হ্যাঁ, সত্যি সত্যি কি মায়ের মিস্টার গিয়োবুতের কোনো গরজ নেই? না না না, হতেই পারে না। মাকে আমি চিনি, মাকে আমি সবার থেকে বেশি চিনি। মার আমার জন্য গরজ নেই হতেই পারে না, কিছুতেই না। মা আমার জন্য চিন্তা করছে, ভাবছে। কার গরজ আছে কি নেই, কে কি ভাবছে কি না ভাবছে, অত তোমাদের না ভাবলেও চলবে, ঠিক আছে? অত তোমাদের না ভাবলেও চলবে। মোট কথা হলো নতুন বউকে এরকম দাসীবাদীর মতো আমি খাটতে দেব না। আচ্ছা, তাহলে এই বাসনগুলো তুমি মেজে দাও। একদম হক কথা বলেছিস তুই, হক কথা। তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কথা বলা হচ্ছে না? এই যে শোনো, ওই মেয়েকে যে আমরা এতদিন এই বাড়িতে রাখেছি না, এটাই অনেক, বুঝলে? তা না হলে এই মেয়েকে কবে বাড়ি থেকে বার করে দিতুম। হ্যাঁ, ওই মেয়েকে কেন তোমরা এ বাড়িতে রেখেছো সেটা কেউ জানে না বুঝি? হ্যাঁ, সেটা সকলেরই জানা। আর ওই মেয়েকে বাঁচানোর জন্য যদি তোমাদের প্রত্যেকের বাসন আমাকে মেজে দিতে হয় তো আমি তাই করবো।